কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া যেখানে কোনো ছায়া থাকবে না, সেখানে নামাজীকে, রোজাদারকে, কোন পর্দাশীলা মহিলাকে আল্লাহ বসাবে, এমন কথা আমি হাদিসে পাইনি। নবীজি বলেন আল ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক তাদেরকে আল্লাহ এখানে বসাবেন। শুধু বসিয়ে শেষ না, তাদেরকে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন। এখন আমরা প্রশ্ন আসতে পারে, হুজুর এটা রাষ্ট্রের ব্যাপার, আন্তর্জাতিক বিষয়, ন্যায় বিচার তারা করবে, আমাদের কি? আমাদের কি মানে প্রত্যেকের ভেতরে ন্যায় বিচার দরকার। এখানে যত মানুষ আমরা বসে আছি, কম বেশি আমাদের অনেকের বোন আছে না নেই? আরো জোরে বলেন, মেয়ে আছে না নেই? এই যে এদের প্রতি যে হক আছে, এটা যদি আপনি আদায় না করেন, এখানে যদি ন্যায় বিচার করতে না পারেন, আপনি কিন্তু কিয়ামতে আরশের ছায়ায় থাকতে পারবেন না। কারণ নামাজ পড়লে দেওয়া হবে, রোজা রাখলে দেওয়া হবে, পর্দা করলে দেওয়া হবে, আমি পাইনি। পেয়েছি ন্যায় বিচারক। যাদের বোন আছে তারা অনেকেই মনে করে মাসলাটা হয়তো নিজেদের স্বার্থে তারা বানিয়েছেন, যে মেয়েদের বোন যারা আছে এদের শুধু বাবার জমি যেটা আছে, মাঠের জমি, এই জমির ভাগ দেওয়া লাগবে। বাড়ি ঘর, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, বাড়ির জিনিসপত্র আছে, এগুলোর মনে হয় ভাগ দেওয়া লাগবে না। এটা কিন্তু অবিচার। কি কথা বুঝতেছেন? পৃথিবীর এই তথ্যটা ভালো করে মনে রাখবেন যারা আলেম আছে। পৃথিবীর প্রত্যেকটি নবীকে আল্লাহ দিয়েছিলেন ইনসাফ। ইনসাফ মানে নিষ্ফন শব্দের শাব্দিক অর্থ অর্ধেক। ইনসাফ এসেছে নিষ্ফন থেকে। ইনসাফ থেকে আপনি দুই ভাগ করে দিতে পারেন একটা জিনিসকে। যেমন দাউদ নবী, সুলাইমান নবীর কাছে কোনো বিচার আসলে এই নবীরা ইনসাফ করতেন, কিন্তু আদল করতে পারেননি। তারা ইনসাফ করেছেন কি, এক মহিলা এসেছে, সন্তান একটা, মা দুইজন, এও বলে আমার সন্তান, ও বলে আমার সন্তান। তখন তো আর এভাবে রক্ত বের করে পরীক্ষা করার নিয়ম ছিল না, যে ডিএনএ টেস্ট করে দেখেন কোনটার সাথে মেলে। নবীজি ডাক দিয়ে বললেন, হযরতে সুলাইমান নবী, আসলে মা কে বলেন তো? দুইজনে বলে আমরা, এও বলে আমি, এও বলে আমি, এখন কি করি? তিনি বললেন, ঠিক আছে, সাল্লাত সরে নিয়ে আসো, বাচ্চাটাকে এখানে শুইয়ে দাও। দুইজন যেহেতু দাবি করছে, আমি মাঝখান থেকে সমান ভাগ করে দুইজনকে দিয়ে দেই। আসল যে মা আছে ওই মা বলছে না, আমার সন্তান লাগবে না, দিয়ে দিলাম আমি। আচ্ছা, এটা নকল মা সেজে এসেছে, ওইটা বলছে ঠিক আছে আপনি তাই করেন। হযরতে সুলাইমান বুঝে ফেলেছেন যে আসল মা কোনটা। এখান থেকে কি বোঝাতে চাই আমি, অন্যান্য যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তারা ইনসাফ করেছেন সমান সমান, কিন্তু আমাদের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি শুধু ইনসাফ করেননি, উনি এই পৃথিবীতে আদল কায়েম করেছেন। আইন দাল লাম আদল মা মানাল আদাল লুগাতানা শারহান। আদল কাকে বলে, কত প্রকার, কে কে? প্রথম আদল হবে তিন প্রকার। তাফসীরে ফি জিলালিল কোরআন, প্রথম আদল আপনি করবেন আল্লাহর সাথে, দ্বিতীয় আদল হবে রাসূলুল্লাহর সাথে, তিন নাম্বার আদল হবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। এবার আসেন তো আমরা মিলাই আদলগুলো। নবীজিকে শুধুমাত্র মনে রাখবেন ইনসাফও দেওয়া হয়েছে, আদলটাও আলাদা ভাবে আল্লাহ দিয়েছেন। আর অন্যান্য নবীদেরকে আল্লাহ আদল দেয়নি, কিন্তু ইনসাফ দিয়েছিলেন। এজন্য তারা বিচার আচার পেলেই শুধু ভাগ করার চিন্তায় থাকতেন, যে ভাগ করে দেই। আমাদের নবীকে আল্লাহ যেমন ইনসাফ দিয়েছিলেন, পাশাপাশি আলাদা ভাবে হিকমত স্বরূপ দিয়েছেন আদল। কে দিয়েছেন? এই যে যারা মনে করেন শুধু মাঠের জমি বোনকে দেওয়া লাগবে, মেয়েকে দেওয়া লাগবে, আর নিজের ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি আর যা আছে এগুলোর ভেতরে বোনের ভাগ নেই। কত মানুষ ধান্দা করে বানিয়েছে যে না, এ বাড়ির সম্পদ, দোকানপাট, এগুলো ব্যবসা বাণিজ্যের মালও যদি বোনকে দেওয়া লাগে তাহলে তার আর থাকে কি এখানে? সবই তো দিয়ে দিলাম। আরে ভাই, আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন?
আরো তো আনন্দ চিত্রে হকটা আদায় করা দরকার। বোন যদি নিতে নাও চায় আপনাকে তো জোর করে এই ফরজটা আদায় করা দরকার। দেখো আমাকে বিপদে ফেলো না, তোমাকে ফাঁকি দিয়ে আমার সন্তান, আমার বউ, আমার ছেলে মেয়ে এদের জন্য হয়তো আমি রেখে গেলাম, কিন্তু আমি যদি এখনই মারা যাই এই সম্পদের কারণে এই সন্তানকে এই বউকে আমি খুশি করলাম ঠিক, এর কারণে আমারে আবার জাহান্নামে যাওয়া লাগবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বহুবারে আয়াতটা দিয়েছেন কোরআনে। দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, পৃথিবীর জমিনটা একটা ধোঁকা। কি এটা? পুরাটাই ধোঁকা। আপনার বউ আপনার জন্য ধোঁকা। কি মনে করেন যে খুব ভালোবাসে আপনাকে? হ্যাঁ ভালোবাসে। আজকে যদি আপনি মারা যান, আপনার এই 20 বছর 25 বছর 50 বছরের এত বড় আদরের ভালোবাসার সংসার করা বউকে যদি কেউ বলে, স্বামী তো এতদিন আপনার কাছেই ছিল, এতদিন ছিল খাটে, এখন থাকবে খাটের নিচে। খাটের নিচে শুধু একটা গর্ত করে আমরা এখানে কবর দিয়ে রাখি। কোন বউ আছে রাজি হবেন আপনি বলেন? বউ না, আপনি নিজেও রাজি হবেন না। আপনার বউকে যদি খাটের নিচে কেউ মাটি দিয়ে রাখে, যদি বলে আপনি খাটের উপরে থাকবেন, জীবিত থাকলে আমি থাকতাম, তো মরে গেছে জিন আসবে। কথা বলেন না কেন? আমি আমার নিজের জীবন থেকেই বলছি, আমি আমার 3 পুরুষের উপরে আর কাউকে চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে, আমি চিনি না। অথচ আমার দাদার বাবা যেটা নমাজ আলী, তার বাবা যেটা কি নাম আমি জানি না। সেই লোকটা খুব বেশি হলো 70 থেকে 75 বছর আগে মারা গেছে। কথা বুঝতেছে? আমার দাদা মারা গেছে 2 বছর আগে, তার চাইতে প্রায় 30 বছর আগে মারা গেছে হয়তো আমার দাদার বাবা যেটা নমাজ আলী, তার চাইতে আরো 30, 35, 40 বছর আগে মারা যেতে পারে সেই মুরব্বী, কিন্তু তার আমি নামও জানি না, চিনিও না, আর আমার দরকার নেই। অথচ তার বানানো যে ভিটা কুষ্টিয়ায়, তার বানানো বাড়ি, তার মাঠের জমি, তার বাজারের ব্যবসা, সব এখন তার এই সন্তান নাতি প্রতি আমরা যারা ব্যয় করছি। কথা বলেন। এখন বলেন তো, এই যে 75 বছর আগে বা 70 বছর আগে যে মুরব্বী মরে গেল আমার দাদার দাদা, এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই জমি জায়গা আমার, এই 2 তলা বাড়ি আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? সেটারই করা জায়গা পানি। কিসের নমাজ আলীর বাপ আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, যান মসজিদের বারান্দা জায়গা আছে, ওখানে রাত থেকে সকালে কেটে পড়েন। এই কথা বলছেন না কেন? এইটাই দুনিয়া। আপনি কেন বনের জমি জায়গা ফাঁকি দিতে যাবেন? বলেন হুজুর জমির জমি তো ফাঁকি দেইনি, মাঠের জমি তো দিয়েছি। কেন মাঠের জমির কথা? শুধু ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আদেশ দিলাম, এক ছেলেকে যা দিবা 2 মেয়েকে তাই দিবা। এটাকে শুধু মাঠের জমি দিবা এরকম কথা আছে? বলেন। আপনার ব্যবসার ভাগ দেওয়া লাগবে, আপনার দোকানের ভাগ দেওয়া লাগবে, আপনার বাড়ির ভাগ দেওয়া লাগবে, আসবাবপত্র যা আছে তাই ভাগ করা লাগবে। আপনি 2টা নিলে তার একটা থালা দেওয়া লাগবে। আপনি কি এটা ছোটখাটো বিষয় মনে করছেন? এইটার জন্যই না জানি জাহান্নামী হয়ে যান কিনা। কি হবে আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ করে? কত মানুষকে দেখতে পাওয়া যায় এই শরীক ফাঁকি দিয়ে তারা আবার নামাজে তাহাজ্জুদ পর্যন্ত পড়ছেন। যারা শরীক ফাঁকি দিয়েছেন, 2টা ক্ষতি হয়ে যাবে আপনার। আপনি লিখে নিতে পারেন 2টা ক্ষতি আপনার মাস্ট বি হবে।
এক নাম্বারে আপনি যখনই শরীক ফাঁকি দিয়েছেন, সে বোনকে হোক, মেয়েকে হোক, চাচাকে হোক, ফুফুকে হোক, জনগণকে হোক, যারা শরীক ফাঁকি দেবেন, মানুষের সম্পদ আত্মসাৎ করে নেবেন, এক নাম্বারে ওই দিন থেকে যতদিন বেঁচে থাকবেন আপনার কোনো ইবাদত আর কবুল হবে না, বন্ধ হয়ে যাবে। বলেন তো বাংলাদেশে কত মানুষের ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে গেছে? এই যে দরবেশ যেটা ছিল আপনাদের মানিকগঞ্জের পাশের জেলায়, তো ঢাকা দোহার বাড়ি তার, নবাবগঞ্জ, দরবেশ কি সুন্দর চেহারা, ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। ৭টা ব্যাংক থেকে লোকটা ৩৬,০০০ কোটি, আমার মনে হয় আমার এক জীবনে আমি গণনা করেও শেষ করতে পারবো না। পদ্মা সেতু বানিয়েছে, তাও তো ২-৩ বার বাজেট বাড়িয়ে বাড়িয়ে ৩২,০০০ কোটি টাকা দিয়ে, অথচ উনি একাই মারিং কাটিং করেছে ৩৬,০০০। পদ্মা সেতু আর একটা বানিয়ে আরো ৪,০০০ কোটি টাকা। এই কথা বলছে না? এই লোকটা যত সুন্দর দাড়ি রাখুক, নামাজ পড়ুক, কাবা শরীফের পাশে যে দেখতাম ওই যে একেবারে মক্কা টাওয়ারে থাকতো, আমি যতবার গেছি ততবার দেখেছি ওই শয়তান থাকে কাবার একেবারে পাশে, যেখান থেকে কাবা সব সময় দেখা যায়, কারণ ওখানে থাকতে প্রায় 18-20 লাখ 30 লাখ টাকা নেয়। আমাদের লাগে 1,20,000 আর ওর লাগে 25 লাখ 30 লাখ। আমরা থাকি 1 কিলো দূরে আর ও থাকে একেবারে সাথে। ও মনে করছে কাবার সাথে থাকলে তাড়াতাড়ি জান্নাত যাওয়া যাবে, অথচ টাকা সব জনগণের। এক কথা বলছেন? আপনি ভাবেন তো এই লোকটার জীবন নিয়ে। হাদিস হচ্ছে কেউ যদি শরীক ফাঁকি দেয়, শরীক বলতে আপনার বোনের হতে পারে, ফুফুর হতে পারে, আপনার মেয়ের হতে পারে, চাচার হতে পারে, জনগণের হতে পারে, শরীক যারই ফাঁকি দেবেন, যেই দিন ফাঁকি দেবেন ওই দিন থেকে আপনার ইবাদত বন্দেগী টোটাল কবুল হওয়া বন্ধ। তাহলে এ দরবেশ যতদিন টাকা মারিং কাটিং করছে, শরীক তো ফাঁকি দিয়েছে। এটা জনগণ, আমরা শরীক না। আমাদের টাকা ফাঁকি দিয়ে 7টা ব্যাংক থেকে এতগুলো টাকা চুরি করেছি। তাহলে এর জীবনের কোন হজ, কোন নামাজ, এ সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি সব মেকি না। এই জন্যই তো দাড়ি কেটে সফা করেছিল। সাংবাদিক জিজ্ঞাসা করেছে না, ফারমান দাড়ি কাটলি বেশি বকবেন না, দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচানো ফরজ। আমি দাড়ি কেটেছি তাই কি, আমি তো জান বাঁচানোর জন্য। কি ফতোয়া উল্টিয়েছে দেখেছেন? এই জন্য আমি আবার আহ্বান জানাচ্ছি, আমার মনে হয় এই হাদিসটা এখানে না বলাই ভালো ছিল, কারণ এরকম মানুষ আমি তো দেখছি না যে শরীক ফাঁকি দিয়েছেন। যদি সত্যি ছেলে মেয়ে, বোন, ভাই, ফুফু, চাচা এদেরকে ফাঁকি দিয়ে থাকেন, আপনি নামাজ বাদ দিয়ে দেন। ভাই কিসের নামাজ পড়েন? ওনার নামাজ তো মাঠে মারা যাচ্ছে, সুতরাং আজকে থেকে আপনি আর নামাজ পড়বেন না, ঠিক আছে? বলছে ঠিক। তার মানে এই কাজে আছেন আপনি? ঠিক আছে, বসেন। কাজ কারবার উল্টো করে এখন দাঁড়াচ্ছে। আমার ভাইরা, তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, এক একটা শব্দে যত কথা আমি নিজে নোট করেছি তাফসীর থেকে, এগুলো বলতে গেলেই তো কয়েক ঘন্টা লাগবে। আর এখন এই যে পেছন থেকে যে গোতা দেয়, তাড়াতাড়ি শেষ করেন, দাঁত খোলার দরকার না। কোনো শেষ করা নেই, শেষ করবো আমার মন মতো। ওই পরের মাহফিল পাবো না পাই না, 2টা-3টা করে মাহফিল তো নিয়েছি কোন কারণে? দরকার হয় ও মাহফিল না পালে না পাবো, এইটা আগে ভালো করে শেষ করে দিই। তাহলে ওরা তো এখন লড়াই থাকবে না দিয়ে নাউজুবিল্লাহ বল। জেলে ছিলাম মনে হচ্ছে, এখন মনে হচ্ছে ভালো ছিলাম, 7-3 বছর কোনো কথা বলা লাগতো না। এখন এসে মুসিবতের শেষ নেই, এক দিন 3টা-4টা, আজকে নাকি 3টা নিয়েছি। আমার শরীর চলে না আর ওরা 3টা-4টা করে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে শরীক ফাঁকি দিয়েছেন যারা, নামাজ যদি সত্যিই পড়তে চান, রোজা রাখতে চান, হজ করতে চান, আগে ওইটা ফেরত দেবেন। যতটুকু হোক, যদি হাফ বিঘা জমিও হয়, হাফ কাটা জমি হয়, আগে ফেরত দিয়ে দেবেন। 1 ইঞ্চি জমি যদি কেউ মেরে খেয়ে থাকেন, কিয়ামতে এরকম জমিন 7টা আল্লাহ মাথার উপরে চাপিয়ে দেবে। ইয়ার কি মনে করেন কথাগুলো? এটা বাস্তব যেদিন হবে সেদিন আর ও আ করে লাভ হবে না, এক্ষুনি সতর্ক হওয়া দরকার। তাহলে মাসলাটা কি বললাম? শুধু মাঠের জমি বোনকে দেওয়া লাগবে? বলেন, বাড়ির আসবাবপত্র পর্যন্ত ভাগ হবে, ঘর থাকলে ঘরও ভাগ হবে। যদি বলেন যে হ্যাঁ আমার বোন এখান থেকে ঘর কি করে নেবে, ঘরের দাম নেই, ঘরের দাম মূল্য হিসাব করে বাজার দর হিসাবে তার টাকা দেবেন। ও যদি বলে না ভাই আপনারই চলে না, আমি নেব না, মাফ করে দিলাম, তাও মন থেকে বলা লাগবে। যদি কায়দা কৌশলে বের করে নিন, জায়েজ হবে না। গাছে কাঁঠাল ধরে আছে, 4-5 জন কাঁঠাল গাছের নিচে বসে আছে। ভাতিজা একটা এসে বলছে চাচা এতগুলো কাঁঠাল একটা দিলে হয় না। চাচা চিন্তা করছে 5-6 জন বসে, এখন যদি বলি দেব না, দাদা আমার নিজের একটা প্রেস্টিজ, এই লজ্জার খাতিরে যদি বলে ঠিক আছে একটা কাঁঠাল নিয়ে যা, এই যে যা বলেছে ওটা নিয়ে গেলে আপনার জায়েজ হবে না, কারণ মন থেকে দেয়নি। কথা বুঝতেছে? আপনার বোন কেউ যদি এরকম কায়দা কৌশলে ফেলে ও শেষে যদি বলে ঠিক আছে যা, আপনার জায়েজ হবে না। আমি নামাজের কথা বলছি না এই কারণে, কারণ মুসলমানের কাছে নামাজের কথা বলি করব কি? বলে এটা মুসলমান হয়ে যদি নামাজই না পড়ে তো মুসলমানই থাকে না। আমাদের দেশে অনেকে এখনো পর্যন্ত মনে করে মুসলমানই মানে এই যে খতনা করা, এ না হলে মনে হয় মুসলমান হয় না। কে বলেছে আপনাকে? এইটা করার জন্য শেষ পর্যন্ত অনেক মানুষ সমাজে আছে ওই যে কালেকশন করবে হাল খাতা। এই জন্য নিজের ছেলে এত বয়স হয়ে যায় যে 20 বছর 22 বছর বয়স ছেলের মুসলমানি দেয়নি। কি গো মুসলমানি দেব কি করে? ওরও টাকা নেই, আমারও টাকা নেই। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? 300। কেউ বলছে 500। আরে 500 300 না, 100 টাকা দেবেন, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 100 টাকা পাইলে হাজাম, গোড়া থেকে বলবেন কেটে বাদ দিয়ে দেন, তাই দিয়ে দেবে। আর অবশ্য 500 তো 5টা ছেলে মুসলমানি দেওয়া যাবে। আসলে এইটা না, ওর উদ্দেশ্য হচ্ছে হাল খাতা করবে, টাকা তুলবে। এখন এই জন্য অনুষ্ঠান করে শেষ পর্যন্ত দেখা যায় টাকা কালেকশনও করে। 30,000 টাকা ব্রাকের কাছে লোন নিয়েছিল, এখন কালেকশন হয়েছে 50,000। সকালবেলা চাপ দোকানে বসে গপে হাসতেছে, কি গো চাচা এত খুশি? বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আর একবার দিই। কি ধান্দা! না, এইটার নাম মুসলমানি না। মুসলমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, কোরআনে কারিমে সালমনও আছে, সিলমনও আছে। সিনের উপরে জবর দিলে হয় সালমন। সালমন মানে শান্তি। সালমন মানে কি? আর নিচে জের দিলে হয় সিলমন। সিলমন মানে ইসলাম। সিলমন মানে কি? ইসলাম যারা গ্রহণ করে তারা হচ্ছে মুসলিম। কথা বলে না কেন? আপনি মুসলিম হতে হলে ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করা লাগবে, এইটার নাম। আর ওই যে যেটা আমরা খতনার মাধ্যমে কেটে ফেলে দিই, এইটা হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ। উনি 50টা পরীক্ষা দিয়েছিলেন দুনিয়ায়, কম বেশি প্রত্যেকটা পরীক্ষায় উনি পাস। সর্বশেষ পরীক্ষা ছিল খতনা করা। সুবহানাল্লাহ বল। আমরা যেহেতু জাতি হিসাবে পিতা হিসাবে মানি হযরত ইব্রাহিমকে, এই জন্য আমরা খতনা করি। যারা ইব্রাহিমকে মানে না তারা খতনা করে না। এই যে হিন্দুরা করে, কারণ ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসাবে মানে। বলেন, আমার মনে হয় এতদিন পর্যন্ত যারা জাতির পিতা ইব্রাহিমকে মানে না, অন্য কাউকে বানিয়ে দিয়েছে, ওদের দেখা দরকার আসলে ওরা খতনা করেছে কিনা, কারণ ওরা তো মানে না।
ওরা যাকে মানে তার যদি করা থাকে তাহলে হয়তো করতে পারে। সহজ কথা বললাম, প্রথম আযাব এইটা, আপনার জীবনের ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে আপনার নামাজ যা পড়ছেন মাথার উপরে ঝুলে আছে, আরো সে যায় না, রোজা ঝুলে আছে, হজ ঝুলে আছে, দান সাদকা সব ঝুলে আছে। এখন থেকে এটা যদি আরো সে তুলতে হয়, যে যেখানে আছে বোনের জমি, মেয়ের জমি, ফুফুর জমি, চাচার জমি ফেরত দেওয়া লাগবে। শুধু কি জমি না, যা আছে ব্যবসা বাণিজ্য, দোকান ঘাট, বাড়ির জিনিসও। কে কি মাসলা বানিয়েছেন যে শুধু মাঠের জমি দিয়ে দিলেই হবে? হাদিসকে আপনি নতুন করে তৈরি করেছেন বাগানোর কারণে। 2 নম্বরের ক্ষতি কি? মারা যাওয়ার সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এটা যে কত বড় একটা ক্ষতি আমাদের জন্য, অথচ আমরা অনেকে কিছু মনেও করি না, হয়তো না জেনে। এখন যেহেতু জানলেন, আশা করছে এটা করবেন না। আমি এটা একটা উদাহরণ দিলাম না, কার জন্য কি করে যাচ্ছেন আপনি। আপনার ছেলে মেয়ে, আপনার বউ, আপনার মা বাবার জন্য যেগুলো করে আপনি চাচাকে ফুফুকে ফাঁকি দিচ্ছেন, মেয়েকে বোনকে, এগুলোই তো আপনার আপন হবে না। আপনি চোখ বন্ধ করেন। আমি যে 3 পুরুষের পরে আর চিনি না, সেই লোক যদি এখন 70 বছর পরে এসে তার নিজের জমিতে থাকতে চায়, তাও তার থাকার কোনো অধিকার আমি দেব না। কথা বলেন না কেন? আপনিও মারা যান, 50 বছর পরে ফিরে আসেন, আপনার ছেলের ছেলের ছেলে যে থাকবে এখানে, সে বলবে না কিসের আপনি আমির হামজা, এখান থেকে যান। অথচ এই জমিটা আপনি ঠিক করার জন্য বহু মানুষকে ফাঁকি দিয়েছেন।